عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لما خلق الله الخلق كتب في كتابه فهو عنده فوق العرش إن رحمتي তাগলিবু গদাবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আল্লাহ তাআলা মাখলুককে সৃষ্টি করিলেন তখন লৌহে মাহফুজে ইহা লিখিয়া দিলেন, আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য লাভ করিয়াছে। এই লেখা আল্লাহ তাআলার সম্মুখে আরশের উপর মওজুদ রহিয়াছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال لو يعلم المؤمن ما عند الله من العقوبة ما طمع بجنته أحد ولو يعلم الكافر ما عند الله من الرحمة ما قنط من جنته أحد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার নিকট নাফরমানদের জন্য যে শাস্তি রহিয়াছে, মুমিন বান্দা যদি তাহা সঠিক রূপে জানিত তবে কেহই তাহার জান্নাতের আশা করিত না। আর আল্লাহ তাআলার নিকট যে রহমত রহিয়াছে, কাফের যদি উহা সঠিকভাবে জানিত তবে তাহার জান্নাত হইতে কেহ নিরাশ হইত না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন আনসালা মিনহা রাহমাতুন ওয়াহিদাতুন বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি ফাবিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুনা ওয়া বিহা তা'তিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা ওয়া আখারাল্লাহু 99 রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাতু ইয়াউমাল কিয়ামাহ وفي رواية مسلم فإذا كان يوم القيامة أكملها بهذه الرحمة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে আল্লাহ তাআলার নিকট 100 রহমত রহিয়াছে, তিনি উহা হইতে একটি রহমত জিন ও ইনসান জীবজন্তু পোকামাকড়ের মধ্যে অবতীর্ণ করিয়াছেন। সেই একটি অংশের কারণে তাহারা একে অন্যের প্রতি মায়া মমতা ও দয়া করে। উহারই কারণে হিংস্র পশু আপন সন্তানকে মায়া করে। আর আল্লাহ তাআলার 99 রহমতকে কিয়ামতের দিনের জন্য রাখিয়াছেন, যে উহা দ্বারা আপন বান্দাদের প্রতি দয়া করিবেন। এক রিওয়ায়াতে আছে, যখন কিয়ামতের দিন হইবে তখন নিজের সেই 99টি রহমতকে এই দুনিয়াবি রহমতের সহিত মিলাইয়া পূর্ণতা দান করিবেন, অতঃপর 100টি রহমতের দ্বারা আপন বান্দাদের উপর দয়া করিবেন। عن عمر بن الخطاب رضي الله عنه أنه قال قدم على رسول الله صلى الله عليه وسلم بسبي فإذا امرأة من الصبي تبتغي إذا وجدت صبيا في الصبي أخذته فألصقته ببطنها وأرجعته فقال لنا رسول الله صلى الله عليه وسلم أترون هذه المرأة طارحة ولدها في النار؟ قلنا لا والله وهي تقدر على ألا تطرحه فقال رسول الله صلى الله عليه وسلم লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কয়েকদিকে আনা হইল। তাহাদের মধ্যে একটি মেয়ে লোককে দেখিল যে তাহার সন্তানকে তালাশ করিয়া বেড়াইতেছে। যখন সে তাহার সন্তানকে পাইল, অমনি তাহাকে উঠিয়া আপন পেটের সহিত জড়াইয়া লইল এবং দুধ পান করাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, তোমাদের কি ধারণা এই মেয়েটিকে কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করিতে পারে? আমরা আরজ করিলাম, আল্লাহ কসম পারে না। বিশেষত যখন সন্তানকে আগুনে নিক্ষেপ না করিবার তাহার ক্ষমতা থাকে এবং কোনো অপারগতা না থাকে। অতঃপর তিনি ইরশাদ করিলেন, এই মেয়ে লোক আপন সন্তানকে যে পরিমাণ দয়া ও মায়া করে, আল্লাহ তাআলা আপন বান্দাদেরকে তাহার অপেক্ষা অনেক বেশি দয়া ও মায়া করেন।
عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في صلاة وقمنا معه فقال أعرابي وهو في الصلاة اللهم ارحمني محمدا ولا ترحم معنا أحدا فلما سلم النبي صلى الله عليه وسلم قال للأعرابي لقد حجرت واسعا يريد رحمة الله হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইলেন, আমরাও তাহার সহিত দাঁড়াইয়া গেলাম। একজন গ্রাম্য নমুসলিম নামাজের মধ্যে বলিল, হে আল্লাহ, শুধু তোমার উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করো, আমাদের সহিত আর কাহারও উপর দয়া করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাইলেন তখন সেই গ্রাম্য লোকটিকে বলিলেন, তুমি অন্তত প্রশস্ত জিনিসের সংকীর্ণ করিয়া দিয়াছ, ভয় করিও না, রহমত তো এত পরিমাণ যে সবাইকে ঢাকিয়া লইও সংকীর্ণ হইবে না, তুমি উহাকে সংকীর্ণ মনে করিতেছ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم أنه قال والذي نفس محمد بيده لا يسمع بأحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ওই সত্তার কসম যাহার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, এই উম্মতের মধ্যে কোনো ইহুদি অথবা খ্রিস্টান যে কেহ আমার নবুয়তের খবর শুনিয়াও এই দিনের প্রতি ঈমান আনিবে না যে দিন দিয়া আমাকে পাঠানো হইয়াছে এবং এই অবস্থায় মৃত্যুবরণ করিবে, নিঃসন্দেহে জাহান্নামের অন্তর্ভুক্ত হইবে।